বন্ধুরা, খনার বচন হল একটি প্রাচীন বাংলা সাহিত্য। খনা ছিলেন এক বিদুষী বাঙালি মহিলা জ্যোতিষী। তিনি ছোট ছোট ছড়ার মাধ্যমে মানুষকে বাণী প্রদান করে গেছেন। আজকের ভিডিওতে খনার 20টি অর্থ বা টাকা পয়সা বিষয়েও বচন দেখে নেব। তিনি বলেছেন, যাহার নাহি ধন তাহার নাহি গুণ, অর্থাৎ যার ধন সম্পদ নেই সমাজে তার গুণেরও মূল্য নেই। তিনি আরও বলেছেন, অর্থ আনে মান, অর্থে চলে জ্ঞান, অর্থাৎ অর্থ থাকলে সম্মান আসে, জ্ঞান অর্জনও সম্ভব হয়। অভাবেতে সয় না দোষ, ধনবানেতে মানে প্রশংসার রোষ, অর্থাৎ গরিব হলে মানুষ দোষ নেয় না, ধনী হলে রাগও প্রশংসা পায়। ধন রাখো যদি মনে, ধন যাবে ক্ষণে ক্ষণে, অর্থাৎ ধনকে যদি অহংকার করো তা খুব তাড়াতাড়ি নষ্ট হবে। ধন বলে ধন গতি, ধনে চলে সংসারপতি, অর্থাৎ ধন দিয়ে শক্তি, গতি ও সংসার চালানো সম্ভব। যতদিন ধন ততদিন আপন, অর্থাৎ যতদিন টাকা আছে ততদিন মানুষ আপন হয়। অর্থের মোহে বুদ্ধি নাশ, অর্থাৎ টাকার প্রতি লোভ বুদ্ধি নষ্ট করে দেয়। তিনি বলেছেন, ধন আছে যার সম্মান তার, অর্থাৎ যার কাছে টাকা আছে সে সমাজে সম্মান পায়। নগদ নারায়ণ ভবিষ্যতের ভয়, অর্থাৎ হাতে টাকা থাকলে চিন্তা কমে, ভবিষ্যতের কথা নির্ভরযোগ্য নয়। ধন না থাকিলে বন্ধুও ছাড়ে, অর্থাৎ টাকা পয়সা না থাকলে আপনজনও দূরে সরে যায়। তিনি আরও বলেছেন, অর্থ না থাকিলে কদর নাই, অর্থাৎ টাকা না থাকলে সম্মানও থাকে না। অধর্মে অর্জিত ধন অল্প দিনের জন্য, অর্থাৎ অন্যায়ভাবে উপার্জিত অর্থ টেকে না। তিনি বলেছেন, সঞ্চয় না করলে দুর্দিনে মরে, অর্থাৎ টাকা জমিয়ে না রাখলে খারাপ সময়ে কষ্ট হয়। যাহা পাই তাহা খাই, ভবিষ্যতের ভয় নাই, অর্থাৎ যা উপার্জন করি সব খরচ করলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। অর্থের দম্ভে সর্বনাশ নম্ভে, অর্থাৎ টাকার গর্ব করলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। তিনি আরও বলেছেন, অল্পে খুশি ধনে বেশি সুখী, অর্থাৎ যার চাহিদা কম সে অল্প টাকাতেও সুখী। ধনের কথা সকল করে কিন্তু কাজ করে না সঞ্চয়ে, অর্থাৎ সবাই টাকা নিয়ে কথা বলে কিন্তু সঞ্চয় করে না। তিনি বলেছেন, যে খরচে জানে সে ধনী বাঁচে, অর্থাৎ খরচ বাঁচাতে জানলে অর্থ থাক বা না থাক মানুষ টিকে থাকে। সৎ পথে উপার্জন শান্তির অন্বেষণ, অর্থাৎ সৎ পথে টাকা আয় করলে মানসিক শান্তি পাওয়া যায়। তিনি বলেছেন, বেহিসাবি ব্যয় ধন করে ক্ষয়, অর্থাৎ হিসাব ছাড়া খরচে টাকা দ্রুত শেষ হয়ে যায়।